ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম আজকের আরেকটা ব্লগে। আজকে এসেছি যেখানে, এটাকে বলা হয় হচ্ছে গিকসা খেকসা। এটা জঞ্জু শহরের অন্যতম বিখ্যাত একটা জায়গা, খুবই বিখ্যাত একটা জায়গা। তো এক্সপ্লোর করতে এলাম আজকে। এই যে দেখছেন আমি যে ড্রেসটা পরে আছি, এটা কোরিয়ান ট্রেডিশনাল একটা ড্রেস। তবে এই ড্রেসের একটা বিশেষত্ব আছে, এবং সেটা হলো এই ড্রেসটা হচ্ছে এখানকার খুব প্রসিদ্ধ একজন রাজা ছিলেন, তার নাম ছিল কিং সেজং। তো উনি কোরিয়ান অ্যালফাবেট আবিষ্কার করেছিলেন। তো এই পোশাকটা কিং সেজংয়ের অফিসিয়াল পোশাক ছিল। তো উনার 2 থেকে 3টা ড্রেস ছিল, তার মধ্যে এটা একটা। আর জঞ্জু, এটাকে বলা হয় হচ্ছে হানক ভিলেজ। তো এই হানক ভিলেজের এন্ট্রান্সের পথে এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন এখানে এলে। তো আমি এসেছিলাম একটা ট্রাভেল গ্রুপের সাথে, তো জঞ্জু ফ্রেন্ডস ট্রাভেল গ্রুপ। তো সেই ট্রাভেল গ্রুপের বাকি সদস্যদের দেখতে পাচ্ছেন, সবাই এসে পৌঁছে গেছে। সবাই কোরিয়ান ট্রেডিশনাল যে ক্লদিং সেটা তারা ট্রাই করছে। সবাই তাদের যার যার পছন্দ মতো ড্রেস নিয়েছে, কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস পরে এখন এই যে দেখেন চলছে ফটোশট। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ইন্দোনেশিয়ান ফ্রেন্ডস, তো তারাও এসেছে। আর এইখানে এই ইন্দোনেশিয়ান ফ্রেন্ডসদের সাথে ভাবলাম তার সাথে একটা পোজ দেই, তো দাঁড়িয়ে গেলাম ওদের সাথে। এখানে এখন দেখতে পাচ্ছেন দূর থেকে কীরকম দেখা যায় আশপাশটা। এখন শীতকাল, খেয়াল করছেন হলুদ এবং লাল রঙের পাতা, শীতের পাতা। আর এখানে এটা একটা চার্চ, খুবই পুরাতন চার্চ এবং অনেক প্রসিদ্ধ এই চার্চ। এখন শীত প্রায় এসে গেছে বলতে গেলে। তো এই সময়টা এই পাতা ঝরার সময়, তো পাতাগুলো তখন আসলে এই রকম রূপ ধারণ করে, এই রকম হলদে রঙের, হলদে লালচে হয়ে যায়, পাতা ঝরে যায়, সেই একটা অবস্থা আর কি। তো আমরা বেরিয়ে পড়লাম হানক ভিলেজ এক্সপ্লোর করার জন্য বন্ধুদের সাথে। তো চলতে পথে এই দেখেন হানক ভিলেজটার বিশেষত্ব হচ্ছে আগের কালে কোরিয়ানদের ঘরবাড়ি কেমন ছিল সেটা, সেই স্মৃতিটা বা সেই কালচারটা তারা এই জায়গাটাতে সংরক্ষণ করে রেখেছে। এবং এটা সর্ট অফ কালচারাল হেরিটেজ এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। দেখছেন কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর গাছপালা পাতা। তো এইখানে আরেকটা জিনিস, এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। একটা মানে পড়ে যাওয়া বা ফেলে দেওয়া, বাতিল হওয়া ভ্যান, সেটার মধ্যে তারা ফুল লাগিয়েছে কিভাবে। তো যাই হোক, আমরা আবার এগিয়ে চললাম। চলতে চলতে দেখতে থাকলাম হানক ভিলেজ। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন আসলে ফ্রন্ট পার্টে আছি। তো ফ্রন্ট পার্টে যেটা হয়েছে যে এখানে ওই হানক, অর্থাৎ কোরিয়ান ট্রেডিশনাল যে ঘর বাড়ি, মানে আগে ওরা যেভাবে বানাতো, তো ওই টাচটা ধরে রেখে এখানে অনেকগুলো কমার্শিয়াল স্পেস, অনেক খাবারের দোকান, তারপরে নানা ধরনের অ্যাক্সেসরিজ, অনেক কিছু বিক্রি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন নয়নাভিরাম শোভা। তো মানুষ এই যে এখানে যে হানবক দেখতে পাচ্ছেন, তো এখান থেকে দোকান থেকে মানুষ এই হানবক অর্থাৎ কোরিয়ান ট্রেডিশনাল যে কাপড়, সেটা মানুষ ভাড়া নেয়। তো ভাড়া নিয়ে ওটা পরে এর মধ্যে এই হানক ভিলেজে তারা ঘুরে বেড়ায়, ছবি তুলে, সময় এনজয় করে, খাওয়া দাওয়ার খায়। তো পরিবার নিয়ে এই যে আজকে যেহেতু আমরা একটা ছুটির দিনে এসেছিলাম, তো ওই ছুটির দিনে সবাই দলবল ফ্যামিলি সহ এসে এখানে এনজয় করে। আর পুরাতন ঘরবাড়িগুলো পিছনের দিকে আলাদা স্পেস আছে, তো সেইখানে একদম ঘরবাড়ি বানিয়ে, ওখানে আবার কোনো কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট নেই। এখানে যেমন দেখছেন কি সুন্দর করে এভাবে ওরা প্ল্যান করে রেখেছে। ঠিক আছে, পানির এই ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। আর এই তো এই আর কি অবস্থা। তো এখন এখানে যেমন দেখছেন, মানে এদের এখানে একটা ব্যাপার, সব কিছু যথেষ্ট অর্গানাইজড এবং সুন্দর পরিকল্পিত বিষয়। তো আমরা সব দলবল সহ আবার এগিয়ে চললাম।
চলতে চলতে এক্সপ্লোর করতে থাকলাম হানক ভিলেজ। এখানে দেখতে পাচ্ছেন আমার দুই ফ্রেন্ড, ডান পাশের জন ভিয়েতনাম থেকে আসা এবং বাম পাশের জন উনি জাপানি। তো তারা এখানে ক্লিপ দেখে তাদের ভালো লাগলো, তারা হেয়ার পিন ট্রাই করতে থাকলেন, এই আর কি। মহিলাদের অ্যাজ ইউজুয়াল অ্যাক্সেসরিজ। তো এরপর আমি এক্সপ্লোর করতে থাকলাম। এখানে এসে কিছুটা চোখ আটকে গেল এই সুন্দর নয়নাভিরাম দৃশ্য দেখে, প্রকৃতির কাছাকাছি কিছুটা সময়। অতঃপর এভাবে ঘুরতে ঘুরতে প্রায় বেলা গড়িয়ে গেল, দিন প্রায় শেষের দিকে চলে এলো, সন্ধ্যা ঘনিয়ে আসছে। দেখছেন মানুষজনের ব্যস্ততা। তো এইভাবে আর কি দেখতে দেখতে অবশেষে যেহেতু দিন ঘনিয়ে এলো, সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা আমাদের যাত্রা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।